Cost accounting, cost behavior analysis, chapter 3. আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক শিখব। এখানে এবি কোম্পানির টোটাল ওভারহেড কস্ট এট ভেরিয়াস লেভেল দেওয়া রয়েছে। আজকের অধ্যায়ে আমরা মেইনটেনেন্স কস্ট নির্ণয় করতে হবে। এখানে আমাদের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বেশ কয়েকটি তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের নিচে বলা হয়েছে total overhead cost above consists of utilities, salary, maintenance. এরপর বলা হয়েছে the breakdown of this cost at the 70,000 machine hour level of activity is utility 49,000, salary এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমাদের 24,000 টাকা, মেইনটেনেন্স 1,25,000 টাকা। এই তিনটে যোগ করলে আমাদের টোটাল ওভারহেড 1,98,000 টাকা, 1,98,000 টাকা। এখন আমাদের বলা হয়েছে এবি কোম্পানিজ ম্যানেজার ওয়ান্ট টু ব্রেক ডাউন দ্য মেইনটেনেন্স কস্ট ইনটু ইটস ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট এলিমেন্ট। এখান থেকে আমাদের বলা হয়েছে পরে হাই এন্ড লো মেথড ইউজ করার জন্য এবং কস্ট ফর্মুলা ব্যবহার করে মেইনটেনেন্সের পরিমাণ নির্ণয় করতে হবে। এজন্য আমরা প্রথমে এটি করতে হলে হাই লো মেথড বলেছে, এজন্য আমরা এখান থেকে সর্বনিম্ন 70,000 এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকাকে বেছে নিব। এরপর এখান থেকে আমাদের 70% এবং আমাদের 70,000 আওয়ার এবং 1 লক্ষ আওয়ারের এই তিনটি খরচ নির্ণয় করতে হবে। চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি টেবিল করব, ক্যালকুলেশন অফ মেইনটেনেন্স কস্ট। প্রথমে আমরা লিখব টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট 1,98,000 টাকা, 70,000 মেশিন আওয়ার্সের জন্য এবং 1 লক্ষ মেশিন আওয়ারের জন্য 2,66,000 টাকা। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখানে। এরপর আমরা লিখব ইউটিলিটি কস্ট। ইউটিলিটি কস্ট আমাদের 49,000 টাকা প্রশ্নে দেওয়া ছিল। আমরা 49,000-কে 70,000 দ্বারা ভাগ করব এবং 1 লক্ষ দ্বারা গুণ করব, তাহলে আমাদের 1 লক্ষ মেশিন আওয়ারের ইউটিলিটির পরিমাণ পাবো। এরপর আমরা স্যালারির পরিমাণ নির্ণয় করব। স্যালারিটি আমাদের ফিক্সড, এজন্য আমরা স্যালারির পরিমাণ 24,000 টাকা সেম থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই তিনটি কস্ট যোগ করব। তিনটি কস্ট যোগ করলে আমরা পাবো মেইনটেনেন্স কস্ট। এখানে আমরা মেইনটেনেন্স কস্ট পাচ্ছি 1,25,000 টাকা এবং 1 লক্ষের ক্ষেত্রে পাচ্ছি 1,72,000 টাকা। এখন আমরা ভেরিয়েবল কস্ট নির্ণয় করব এই মেইনটেনেন্স কস্ট থেকে। এই মেইনটেনেন্স কস্টের ডিফারেন্সটি আমরা এখানে লিখব এবং মেশিন আওয়ারের ডিফারেন্সটি আমরা ইউনিটের ঘরে লিখব। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পাবো 1 টাকা 57 পয়সা। আমরা ভেরিয়েবল কস্ট পাবো 1 টাকা 57 পয়সা। এখানে আমরা মেইনটেনেন্স কস্টের ডিফারেন্সটি লিখছি এবং মেইনটেনেন্স কস্টের ডিফারেন্সকে আমরা মেশিন আওয়ারের ডিফারেন্স দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পেয়েছি। এখন আমরা ফিক্সড কস্ট নির্ণয় করব। ফিক্সড কস্ট নির্ণয়ের জন্য আমরা এই দুটি অ্যামাউন্টের যে কোনো একটি অ্যামাউন্ট বেছে নিব এবং সেই অ্যামাউন্টের আমরা ইউনিটটিকে এই ভেরিয়েবল কস্ট দ্বারা গুণ করে ফিক্সড কস্ট থেকে আমাদের অ্যামাউন্টের পরিমাণ থেকে বাদ দিব, তাহলে আমরা আমাদের ফিক্সড কস্ট পেয়ে যাব। আমরা আমাদের অ্যামাউন্ট থেকে ভেরিয়েবল কস্টটি বাদ দিব, তাহলে আমরা
ফিক্সড কস্ট পাবো 15,000 টাকা। এটিকে আমাদের কস্ট ফর্মুলায় দেখাতে বলছে। এখানে বলা হয়েছে কস্ট ফর্মুলা ফর মেইনটেন্স কস্ট। কস্ট ফর্মুলার জন্য আমাদের লিখতে হবে y equal to a plus bx, y equal to a plus bx। এখানে আমরা আমাদের a এর পরিমাণ হচ্ছে, আমাদের a টি হচ্ছে ফিক্সড কস্ট 15,000 টাকা, b হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট 1 টাকা 57 পয়সা এবং x এর মান দেওয়া নেই। এর জন্য আমরা লিখবো 15,000 প্লাস 1.57 x। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা এই জাতীয় আরেকটা অঙ্ক দেখবো। এখানে একটু তথ্য দেওয়া রয়েছে। এখানে 50% এবং 100% লেভেলে উৎপাদন এবং বিভিন্ন খরচ দেওয়া রয়েছে। এখান থেকে বলা হয়েছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল। এখান থেকে আমাদের কোনগুলো ভেরিয়েবল, ফিক্সড এবং মিক্সড কস্ট সেটি নির্ণয় করতে হবে। এটি নির্ণয় করার জন্য আমি এই টেবিলটি ব্যবহার করেছি। এখানে আমাদের ইনডাইরেক্ট ওয়েজেস এটি হচ্ছে ভেরিয়েবল কস্ট, ম্যাটেরিয়াল এটি ভেরিয়েবল কস্ট, ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স এই দুটি হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। এই দুটি হচ্ছে আমাদের ফিক্সড কস্ট এবং মেইনটেন্স হচ্ছে আমাদের মিক্সড কস্ট। মেইনটেন্সের মধ্যে আমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটি রয়েছে। ভেরিয়েবল কস্টের মধ্যে আমাদের, মেইনটেন্স কস্টের মধ্যে আমাদের ভেরিয়েবল কস্ট এবং মিক্সড কস্ট দুটি রয়েছে। আমাদের কোনগুলো মিক্সড কস্ট এবং কোনগুলো ফিক্সড, কোনগুলো আমাদের ফিক্সড কস্ট এবং কোনগুলো আমাদের ভেরিয়েবল কস্ট, এগুলো আমাদের জানতে হবে। এগুলো আমরা জেনে, এগুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো কোনগুলো আমাদের ফিক্সড কস্ট এবং কোনগুলো আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক করি। এখানে একটি কোম্পানির দুটি ইউনিটের পরিমাণ দেওয়া রয়েছে এবং কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে তথ্যগুলোর মধ্যে রয়েছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফিক্সড কস্ট, ভেরিয়েবল ওভারহেড কস্ট। এরপর বলা হয়েছে ইউ আর টু শো দ্য টোটাল কস্ট অ্যান্ড ইউনিট কস্ট when the factory cost at lower level of capacity and high level of capacity in current relevant ranges of activity। এই তথ্যগুলো থেকে আমাদের হায়ার লেভেল এবং লোয়ার লেভেল এর ক্যাপাসিটির পরিমাণটি নির্ণয় করতে হবে এবং আমাদের কস্ট পার ইউনিট নির্ণয় করতে বলা হয়েছে। এখান থেকে আমাদের কস্ট পার ইউনিট নির্ণয় করতে হবে। চলো অঙ্কটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি টেবিল করব। টেবিলে লিখব টেবিল ফর লোয়েস্ট এন্ড হাইয়েস্ট লেভেল অফ অ্যাক্টিভিটি এন্ড কস্ট পার ইউনিট। এরপর আমরা একটি ডিটেইলস এর জন্য ঘর দেব। এরপর একটি ঘর দেব লোয়ার লেভেল 16,000 ইউনিট এবং আরেকটি ঘর দেব হায়ার লেভেল 27,500 ইউনিট। এরপর আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল লিখব। আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে আমাদের এখানে 16,500 ইউনিটের সকল তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে আমাদের প্রশ্নে লোয়েস্ট লেভেল অ্যাক্টিভিটি দ্বারা বোঝানো হয়েছে এখানে আমাদের 16,500 ইউনিটের তথ্যগুলো দেওয়া রয়েছে। এগুলোকে আমরা লিখে নেব। এখানে লেখার পর আমরা 27,500 ইউনিটের কষ্টের পরিমাণ নির্ণয় করব। 27,500 ইউনিটের কষ্টের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড
এই তিনটি খরচকে আমরা আমাদের ইউনিট দ্বারা আমাদের 16,500 ইউনিট দ্বারা ভাগ করব। তাহলে আমরা একটি ইউনিটের দাম পাবো। একটি ইউনিটের দাম পাওয়ার পর আমরা 26,000 আমরা 27,500 ইউনিট দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা আমাদের প্রতিটি কষ্টের পরিমাণ পেয়ে যাব। আমরা ডাইরেক্ট মেটেরিয়ালের টাকাকে আমরা 16,500 দ্বারা ভাগ করব এবং 27,500 দ্বারা গুণ করব। তাহলে আমরা ডাইরেক্ট মেটেরিয়াল পাবো। ডাইরেক্ট লেবারের টাকাকে 16,500 দ্বারা ভাগ করব এবং 27,500 দ্বারা গুণ করব। তাহলে আমরা আমাদের ডাইরেক্ট লেবারের পরিমাণ পাবো। এরপর আমরা আমাদের ভেরিয়েবল কস্টের টাকাকে 16,500 দ্বারা ভাগ করব। তাহলে আমরা আমাদের 27,000 ভাগ করব এবং 27,500 ইউনিট দ্বারা গুণ করব। তাহলে আমরা আমাদের হায়ার লেভেলের অ্যামাউন্ট পাবো। আমাদের ফিক্সড কস্ট প্রতি ক্ষেত্রেই সমান থাকবে। আমাদের ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না। আমাদের সকল লেভেলেই ফিক্সড কস্টের পরিমাণ সমান। এরপর আমরা এই সকল তথ্যগুলোকে যোগ করলে আমাদের টোটাল কস্ট পাবো। লোয়ার লেভেলের ক্ষেত্রে পাবো 54,000 টাকা এবং আমাদের লোয়ার লেভেলের ক্ষেত্রে পাবো 5,40,375 টাকা এবং হায়ার লেভেলের ক্ষেত্রে পাবো 8,45,642 টাকা 625 টাকা। আমরা আমাদের কস্ট পার ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে টোটাল কস্টকে ইউনিট দ্বারা ভাগ করব। তাহলে আমরা আমাদের কস্ট পার ইউনিট পাবো। আমাদের কস্ট পার ইউনিট নির্ণয়ের জন্য আমাদের টোটাল কস্টকে ইউনিট দ্বারা ভাগ করতে হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। এখানে আমাদের 16,000 ইউনিট এবং 27,000 ইউনিটের টোটাল কস্ট এবং কস্ট পার ইউনিট নির্ণয় করতে বলা হয়েছে। টোটাল কস্ট নির্ণয়ের জন্য আমরা আমাদের ভেরিয়েবল কস্টের প্রতিটি উপাদানকে ইউনিট দ্বারা ভাগ করব এবং হায়ার লেভেলের ইউনিট দ্বারা গুণ করলে আমরা কষ্টের পরিমাণ পেয়ে যাব।